দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। আমি মইনুল ইসলাম যুক্ত হয়েছে আপনাদের সাথে রাজধানীর গাবতলী থেকে 10 দিনের ছুটি কাটিয়ে আগামী রবিবার থেকে কর্মব্যস্ততায় ফিরবে ঢাকা। ছুটি শেষ হয়ে যাচ্ছে আগামী কালকেই। এরই মধ্যে ঢাকায় পরিবার পরিজনের সাথে ঈদ কাটিয়ে ঢাকামুখী মানুষের ভিড় মহাসড়কে বেড়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে যদি আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই, এই জায়গাটাতে উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো আসে, উত্তরের জেলাগুলো থেকে যে বাসগুলো আছে সেই বাসগুলো এসে এখানে থামছে, তারা যাত্রী নামাচ্ছে। বাসগুলো কিন্তু সবগুলোই একেবারে ভরা। আমরা দেখছি যে ফিরে আসার যে ঢাকায় ফেরার যে বাসগুলো আছে এগুলো প্রত্যেকটাতেই যাত্রী একেবারে ভরপুর। আমরা এখানে বাস যে পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে ঢাকার বাইরে থেকে ঢাকায় ছেড়ে আসা বাসগুলো সবগুলোতেই যাত্রী ভরা। এছাড়া এই মহাসড়কেও ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। গত 5ই জুন থেকে দীর্ঘ 10 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারি চাকরিজীবীরা এই টানা একটা ছুটি পেয়েছেন এবং বেসরকারি চাকরিজীবী যারা আছেন তারাও অনেকেই এই ছুটিটা কাটাচ্ছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও আরও শুরু হবে কিছুদিনের মধ্যেই। সেই হিসেবে এখন পরিজনের সাথে ছুটি কাটিয়ে ঢাকামুখী যে মানুষের ঢল সেটি কিন্তু প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে। অর্থাৎ ঢাকায় অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান মুখ এই গাবতলী। এছাড়া যাত্রাবাড়ি, সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানেও আমরা যাত্রীদের ভিড় দেখছি। এছাড়া লঞ্চঘাট এবং কমলাপুর রেল স্টেশন সেখানেও কিন্তু যাত্রীদের ভিড় রয়েছে। এই টানা ছুটি কাটানোর পরে যাত্রীদের যে বাড়ি ফেরা সেটি নিয়ে ভোগান্তির কথা যদি বলি, সেটি নিয়ে তেমন কোনো ভোগান্তির দেখা যায়নি। সড়কগুলোতে মোটামুটি নির্বিঘ্নেই বাসগুলো আসতে পারছে। ট্রেনের ক্ষেত্রেও তেমন কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি। টিকিট অথবা শিডিউল বিপর্যয়ে তেমন অভিযোগ পাওয়া যায়নি। লঞ্চেও বেশ স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। আমরা একটু ঈদ মানেই পরিবার পরিজনের সাথে কাটানো একটা সময়, যে সময়টাতে মানুষ এই যে কর্মব্যস্ততা থেকে কর্মব্যস্ত কংক্রিটের শহর ঢাকা থেকে যারা ঢাকার বাইরে থেকে আসেন ঢাকায়, তারা পরিবারের কাছে ফিরে যান এই ঈদে উৎসবে, পরিবারের সাথে সময় কাটান, পরিবারের সাথে এই উৎসবটি পালন করতে চান। প্রতি বছরই আমরা প্রত্যেক ঈদেই দেখি যে ঈদের আগে যেমন ঢাকার থেকে বাড়ি ফেরা মানুষের ঢল না রাস্তায় থাকে, তেমনই কিন্তু এই যে ঈদের ছুটিটা শেষ হয়ে আসলে ঢাকা মুখী মানুষের ঢলও দেখা যাচ্ছে। বিভিন্ন যোগে বিভিন্ন যানবাহনে করে যাত্রীরা ঢাকায় ফিরছেন, বাসে আসছেন, কেউ সিএনজিও ব্যবহার করছেন। এই জায়গাটি গাবতলী টার্মিনাল। আমি যদি ক্যামেরা একটু ঘুরাই, সড়কের অপর পাশে গাবতলী টার্মিনাল। আর এই যে গাবতলী টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসগুলো বেশিরভাগই হচ্ছে উত্তরবঙ্গে যায়, আর ঢাকা আরিচা মহাসড়ক হয়ে দুঃখিত প্রিয় দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে যায় এবং ফরিদপুর, রাজশাহী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় যাত্রীরা এখান থেকে যান এবং সেই
নিজে যাত্রীরা যারা বাড়িতে গিয়েছেন ঈদে পরিবার পরিজনের সাথে ছুটি কাটাতে, তারা আবার ফিরে আসছেন ঢাকায়। আমরা যেমনটা বলছিলাম যে দীর্ঘ 10 দিনের ছুটি ছিল, ঈদুল আজহায় সরকার ছুটি ঘোষণা করেছিল, সেই ছুটি শেষ হয়ে যাবে আগামীকালকে শনিবার। রবিবার থেকে আবার কর্মব্যস্ত হয়ে উঠবে ঢাকা, আবার জীবনের দৌড় শুরু করবে ঢাকাবাসী। এই ইতিমধ্যে যদিও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গিয়েছে, তবে সরকারি চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু দীর্ঘ 10 দিনের ছুটি কাটাচ্ছেন। গত 5 জুন থেকে তারা ছুটি কাটাচ্ছেন। আগামী রবিবার তারা কাজে যুক্ত হবেন, জয়েন করবেন পুনরায় আবার। সেই হিসাবে এই ছুটি শেষ হওয়ার আগেই বাড়িতে ঢাকায় কর্মে ফিরছেন ঢাকামুখী মানুষ। এই যেমনটা আমরা বলছিলাম যে পুরো আমরা এখন আছি গাবতলীতে ঢাকা আরিচা এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক, এই মহাসড়কগুলোতে কিন্তু যে ঢাকামুখী যে বাসগুলো আছে, যাত্রীবাহী বাসগুলো, প্রত্যেকটি বাসেই যাত্রী একেবারে পরিপূর্ণ। আমরা যেমনটা বলছিলাম যে পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের জানাচ্ছিলেন যে ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা বাস যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোতেই যাত্রীপূর্ণ হয়ে আসছে। যদিও সড়কে কোনো যানজট অথবা ভোগান্তির আমরা অভিযোগ পাইনি, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে এই যে অতিরিক্ত গরম, এই অতিরিক্ত গরমের জন্য বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশু যারা আছেন তাদের এই অতিরিক্ত গরমের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও আজকে আবহাওয়া একটু তুলনামূলক শীতল আছে, তাপমাত্রা কিছুটা কমেছে, তবে মাঝে মাঝে সূর্য তার সম্পূর্ণ শক্তি দিয়ে উকি দিচ্ছে, যার কারণে গরমের অনুভূতি বেশ বাড়ছে। যেহেতু আগামীকালকে শেষ ছুটি, সেহেতু অনেকেই কিন্তু আজকে না আগামীকালকেও ফিরবেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে আজকে এবং আগামীকালকে এই বাড়ি ফেরা মানুষের চাপ সড়কে বেশি থাকবে এবং এর জন্য তারা যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছেন বলেও তারা আমাদের জানিয়েছেন। শুধু বাসে নয়, সড়ক, রেল এবং নৌপথ সব পথেই কিন্তু এই বাড়ি ফেরা মানুষের উপস্থিতি লক্ষণীয়, চোখে পড়ার মতো। তারা ফিরছেন বাড়ি কর্মে। আর মাত্র একদিন পরে কর্মব্যস্ত হয়ে উঠবে ঢাকা। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।